সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বুঝতে পারলেন যে গত 5ই আগস্টের পর সারা দেশে যে একটা সাধারণ জনগণের মাঝখানে যে সংস্কারের একটা দাবি উঠেছে, সেটা কিন্তু আসলেই বাস্তব একটা বিষয় এবং দেশে এবং বিদেশে সেই সংস্কারটা প্রয়োজন বলে মনে করছে সকল জনগণ এবং সকল বিশ্বের যত দেশ আছে বা সংস্থা আছে, তারা কিন্তু এই সংস্কারের উপর জোর দিচ্ছে। এটা অবশেষে বিএনপি বুঝতে পেরে মির্জা ফখরুল সাহেব আজকে বললেন যে আহ, যে বিএনপি কখনোই সংস্কারের বিরুদ্ধে নয়, এবং তিনি আরো বলেছেন যে আমরা কখনোই সংস্কারের আগে নির্বাচন চাইনি বা নির্বাচনের তারা একইবার আমরা বলেছি যে নির্বাচন এবং সংস্কার একসাথেও চলতে পারে। এই কথাটা আমরা বুঝেছি, তবে আমরা সংস্কারের বিরুদ্ধে নয়, এই কথাটা আজকে মির্জা ফখরুল সাহেব স্বীকার করলেন। জনাব রিজভী সাহেবও একটা কথা বলেছেন আজকে, সেটা হলো কি যে আমাদের সংস্কারের বিরোধী আমরা নয়, আর সংস্কারের পক্ষে বলেই আমাদের যে তারেক রহমান সাহেব বিগত দিনে যে 32 দফা আহ, দিয়েছেন, সেই দফাগুলো থেকে কিন্তু এই সংস্কারের কথা বলা হয়েছে এবং এই সংস্কারের জন্যই বিগত 15 বছরে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, সরকারের আন্ডারে ক্ষমতায় থেকে নির্বাচন চেয়েছিল, শেখ হাসিনা যে আইন করেছিল, সে সকলের কিন্তু বিষয়গুলো অবশ্যই সংস্কার প্রয়োজন। তো সংস্কার প্রয়োজন না হলে তো নির্বাচন হবে কিভাবে? সরকারের যে বর্তমান যে রুলস আছে, যে শেখ হাসিনা যে তার ক্ষমতা বলে যে সরকারের আন্ডারে নির্বাচন করতে হবে, নির্বাচিত সরকারের আন্ডারে তারপরে তার সময় থাকতে মেয়াদ থাকতে 3 মাস আগেই নির্বাচন করতে হবে। এই বিষয়গুলো যদি সত্যি সংস্কার করা না হয়, যা জনগণ কখনোই শেখ হাসিনার এই সব আইন মেনে নেয়নি এবং বিশ্বেও তা গ্রহণযোগ্য হয়নি, যার কারণে বিশ্বের থেকে এবং দেশের সকল জনগণ থেকে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের কিছু রুলস, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনী ব্যবস্থা এবং সরকারের আন্ডারে সরকার থেকে নির্বাচন, এইসব বিষয়গুলো যখন শেখ হাসিনা তার ক্ষমতা জুড়ে করেছে, তখন এসবের কিন্তু সংস্কার প্রয়োজন। যদি সংস্কার প্রয়োজন না হতো, তাহলে এসব রেখে তো আর নির্বাচন দেওয়া সম্ভব নয়। তো অবশেষে যে বিএনপির মহাসচিব তিনি বুঝতে পেরেছেন, এটা কি আসলেই তারা বুঝতে পেরেছেন, না সারা বাংলাদেশে যে জনগণের ম্যান্ডেট, এই ম্যান্ডেটটা তারা বুঝতে পেরেছেন? প্রকৃতই যদি তারা বুঝতে পারে যে না, দেশের মানুষ এখন সংস্কার চায়, সংস্কারের পরে তারপর নির্দিষ্ট একটা সময়ে একটা নির্বাচন প্রয়োজন। তো সংস্কার ছাড়া, সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে তো আবার সেরকম একটা অত্যাচারী সরকার বা জোরপূর্বক একটা সরকার আহ জাতির ঘাড়ে আসতে পারে। যার কারণে দেশ, জামাত ইসলাম এবং বা অন্যান্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ এবং ছাত্রদের যে দল, তারা কিন্তু আগে সংস্কারের উপর যে আহ, জোরালো একটা দাবি করে আসছিল। ঠিক এতদিন পরে বিএনপির মির্জা ফখরুল সাহেব তিনি বললেন যে আমরা সংস্কারের বিরুদ্ধে নই এবং আমরা কখনোই বলিনি যে সংস্কারের আগে নির্বাচন দেন। আমরা বলেছি যে নির্বাচন এবং সংস্কার একসাথেও চলতে পারে। তো রুহুল কবির রিজভী সাহেব তিনি বলেছেন যে আমাদেরকে অনেক উপদেষ্টারা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আহ, তাদের যে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ইচ্ছা করে এসব অপপ্রচার চালাচ্ছে। তারা কিন্তু এই রিজভী সাহেব আজকে এই দাবিটা করেছেন। তো জনগণ একটা আসলেও সংস্কার চায়, এসব রাজনৈতিক দলগুলোকে অবশ্যই বুঝতে হবে এবং বিএনপি যেহেতু অনেক বড় দল, তার অনেক বড় দায়িত্ব আছে। তো সেখান থেকে এই সংস্কারের প্রতি, আহ ডক্টর ইউনূসের প্রতি যে সংস্কার শুরু হয়েছে, তাকে সম্পূর্ণভাবে সমর্থন করে এবং এই সংস্কার মৌলিক কিছু বিষয়, যেসব সংস্কার আছে, নির্বাচন কমিশন আছে, তারপরে আইন মন্ত্রণালয় আছে, তারপরে নির্বাচন যে ব্যবস্থাপনা আছে, তারপরে এই বিষয়গুলো বর্তমানেও জানেন যে আপনারা একটা পুলিশ বাহিনী বা বিভিন্ন বাহিনীর মধ্যে একটা ভাঙন সৃষ্টি হয়েছে বা তাদের একটা মনোবল দুর্বল আছে। তো তাদেরকে চাঙ্গা করে তারপরে রাসায়নিক কিছু সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার কিছু করে বা সংবিধানের যেসব ক্ষেত্রে তারা বিগত সরকার যে জোর করে কিছু সংযোজন করেছিলেন, সেসব বাদ দিয়ে মূলত এই সংশোধন করে নির্বাচন দিলে জনগণ মেনে নেবে। তো অবশেষে বিএনপি এই সংস্কারের পক্ষে মত দিল। এটা কি ডক্টর ইউনূস সাহেব সিএম থেকে এসে তারপরে সেই ধারাবাহিকতাই দিল, না আসলে দলের মধ্যে বা তারেক রহমানের বা নেতৃত্ব স্থানীয় যারা আছে বিএনপির তাদের পক্ষ থেকে এটা বললো? এখন বিষয়টা সেটাই দেখার বিষয়। তো আপনারা দেখবেন, আমরাও দেখব যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কারে কতটুকু বিএনপি সহযোগিতা করে।
তো সেটাই দেখার জন্য অপেক্ষা করতে হবে দর্শক আরো কিছুদিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।